কালকে একজন সাবস্ক্রাইবারের সাথে কথা হচ্ছিল, আমাকে কথায় কথায় জিজ্ঞেস করলো যে আপনি ফুড ব্লগিং এর উপর কেন ভিডিও করেন না। তো আমি একটা কথা তখন বললাম, যে ফুড বেশিক্ষণ আমার প্লেটে থাকে না, এখানে চলে আসে। এটাই হচ্ছে প্রবলেম। কারণ ফুড ব্লগিং এর ব্যাপারটা হচ্ছে আপনার আঙুলে কিন্তু ফুডটা অনেকক্ষণ থাকতে হবে। যেমন আপনাকে বলতে হবে যে আলুটা বেশ সফট আছে, বা ঝরঝর করে বিরিয়ানিটাকে ঝাড়তে হবে, অনেক কিছু করতে হবে, তবে কিন্তু ফুড ব্লগিং ভালো হয়। তো আমার তো সেই জিনিস হবে না, কারণ আগেই তো পেটে চলে আসবে। তো সেই জন্য যেরকম আপনাদের দেখাই এটাই বেটার। অ্যান্ড এই আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট। এখানে পরে যাব। আগে আজকে এখানে একটা দারুণ ইভেন্ট হচ্ছে, সেই জন্য আপনাদের নিয়ে এসেছি এখানে দেখাতে। যারা মোটামুটি ফলো আপ রাখেন তারা জানেন এখানে কি হচ্ছে, আর তাও আমি বলে দিই, এখানে হচ্ছে সবলা মেলা। অ্যান্ড এই মেলাটাও কিন্তু হস্তশিল্প অ্যান্ড বিভিন্ন ধরনের যেমন হ্যান্ডিক্রাফট আইটেমস যেগুলো আছে সেটার ওপরেই কিন্তু হয়। আর তাছাড়া কিছু ফুড আইটেমসও এখানে নিশ্চয়ই থাকবে। নিউ টাউনের এই জিনিসটা দারুণ করেছে, এটা হচ্ছে স্মার্ট প্লাজা। অ্যান্ড এখানে কিন্তু মানে টাইমিং আছে, এটা 5টা থেকে 8টা। অ্যান্ড এটা কিন্তু দারুণ লাগে সন্ধ্যেবেলা। এখানে আপনি মেইনলি এসে যদি ইভিনিং ওয়াকের জন্য ইউজ করতে চান, খুবই ভালো এটা। কিছুদিন আগে আমি নিউ টাউনে আপনাদের আরেকটা ভিডিও দেখিয়েছিলাম, যেটা প্রচন্ড এক্সাইটিং একটা ইভেন্ট হয়েছিল। এটা হচ্ছে পেট ফিয়েস্টা 2024, যেখানে ডগ শো হয়েছিল, অনেক ডগ এসেছিল, পার্টিসিপেট করেছিল, নানা রকম সব গেমস ওদের হয়েছিল। তো সেটা যদি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। অ্যান্ড এখন আমি যেখানে এসেছি এটা হচ্ছে বেসিক্যালি নিউ টাউন মেলা প্রাঙ্গণ, এই জায়গাটাকে বলে। এখানে কিন্তু অনেক রকম মেলা হয়। নিউ টাউনে কিন্তু এখনই ইভি চার্জিং স্টেশন গুলো শুরু হয়ে গেছে, এখনো পুরো কলকাতায় কিন্তু এগুলো শুরু হয়নি সব জায়গায়। তো এগুলো হয়ে গেলে ইভি ভেহিকল যেগুলো আছে, তো সেগুলোর জন্য খুবই সুবিধা হবে। এটা আমি মেলার গেটটা দেখতে পাচ্ছি, বড় করে লেখা আছে দেখুন, সবলা মেলা। তো এই যে গেটটা, এটা কিন্তু একদম ঠিক যেটা বিশ্ব বাংলা সরণি তার ঠিক অপোজিটেই, তার ঠিক পাশেই। এখানেই কিন্তু আপনারা মেইন রোডের ওপরেই কিন্তু আপনারা গেটটা দেখতে পাবেন। আর নিউ টাউন মেলা গ্রাউন্ডের গেটটাও এখানেই আছে। এই গ্রাউন্ডটা সত্যি খুব সুন্দর, মানে বেশ বড়, অনেকটা বড় আছে। অ্যান্ড খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন স্টলগুলো আছে। অ্যান্ড এই পাশে কিন্তু একটা বড় আমি স্টেজ দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন অনুষ্ঠান যতদিন, এটা কিন্তু চলছে 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে আর চলবে কিন্তু 4ঠা ফেব্রুয়ারি অবধি। আমি ফার্স্ট দেখতে পাচ্ছি নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির একটা স্টল আছে এখানে। অ্যান্ড তারপরে দেখুন এই যে কালকে আমি কিন্তু খাদি মেলাতেও আপনাদের দেখিয়েছিলাম, বিভিন্ন যে শাড়ি, বিভিন্ন রকমের যে কাজগুলো করা, সেগুলো দারুণ লাগে। বাঁকুড়া জেলা থেকে এসেছি, স্বনির্ভর আলিঙ্গল গোষ্ঠী থেকে আমাদের এই জিনিস তৈরি করা হয়। বালুচুরি, স্বর্ণচুরি, কাঁথান, এমবস, তারপর এই চাদর, বিষ্ণুপুর চাদর। আচ্ছা, এইগুলো হ্যাঁ, বিষ্ণুপুরের কুর্তি আছে, বিষ্ণুপুরের শার্টগুলো আছে। বাহ। তারপর বিষ্ণুপুর সিল নিয়ে এসেছি, বালুচুরি আছে, স্বর্ণচুরি আছে, বালুচুরি আছে, কলাক্ষেত্র আছে, আমার গোবিন্দ আছে। আর এই হচ্ছে কলাক্ষেত্র, এই হচ্ছে পারকটকি, সব পারকটকি আছে। এর বিষ্ণুপুরি চাদর আছে, বিষ্ণুপুরি কুর্তি আছে, কটনের মাল, এক কালার আছে, পারকটকি আছে। ওটা কি আছে? কুর্তি? কুর্তি। বাহ, বেশ সুন্দর। বাচ্চাদের কুর্তি, বড়দের কুর্তি। বাহ, খুব ভালো রাখা হয়েছে মোটামুটি। তো এটা আমাদের যোগাযোগ করার নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যোগাযোগ করার। ওকে, ধন্যবাদ। ये पुरुलिया जिला रघुनाथपुर से सिल्क घिचा साड़ी है। अच्छा। और ये एरी साड़ी है, बहुत से क्वालिटी है। हम लोग आए हुए हैं सोबला मेला में। नाम विक्रम कुमार है मेरा, विक्रम संजय दास। ये सब क्या साड़ी है? ये घिचा साड़ी, घिचा ना? घिचा क्वालिटी बहुत अच्छा है। अच्छा, দেখুন হস্তশিল্প মেলায় যেরকম আপনারা দেখেছেন, এইগুলো কিন্তু মানে খুব সুন্দর লাগে এখানে। প্রত্যেকটা নেকটাকে দেখুন প্যাকেটে করে সুন্দর করে প্যাকিং করে গেছে। এগুলো মেইনলি স্টল এখন বসছে। বিভিন্ন রকম জিনিস আছে, হেরেকিন আছে, কলসি আছে, কেটলি আছে, কফি মাগ, ট্রে, কোস্টার, চাবি রিং, বিভিন্ন রকম, আর টি শার্ট, কুর্তি, পাঞ্জাবি, হ্যাঁ, শাড়ি, দোপাট্টা, সব রকম জিনিসের উপরেই আমাদের আছে। এই একটা স্টল আমি দেখতে পাচ্ছি, দেখুন এই স্টলে কত রকম জিনিস আছে অ্যান্ড প্রত্যেকটা জিনিস কত সুন্দর, দারুণ। আর এই ম্যাকাওটা আপনি দেখুন, এই ম্যাকাওয়ের এখানে একটা ছোট ভার্সন আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এইখানে একটা বড় ম্যাকাও আমি দেখতে পাচ্ছি। দেখুন অপূর্ব ম্যাকাওটা, মানে একদম রিয়েল, দারুণ লাগছে। অ্যান্ড তাছাড়া এটা তো আমি আপনাদের আগেও একটা ভিডিও দেখিয়েছিলাম, এটা গণেশকে স্কুলে ছাড়তে যাচ্ছে, দেখুন গণেশ পেছনে বসে আছে। এটা অপূর্ব, সত্যি খুব সুন্দর ডিজাইনটা, দারুণ লাগে আমার। অ্যান্ড এছাড়াও কিন্তু আরও অনেক আছে, গণেশের আরও অনেক মূর্তি আমি দেখতে পাচ্ছি, অনেক রূপ,
অনেক পোজ, অনেক কাজ, অনেক এক্সপ্রেশন। দেখুন এটাও দারুণ। অ্যান্ড প্রত্যেকটা কত সুন্দর সুন্দর এখানে মূর্তি আছে দেখুন। এগুলো কিন্তু ঘরে আপনারা ইজিলি ডেকোরেট করার জন্য ইউজ করতে পারবেন। অ্যান্ড তাছাড়াও আরও অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। দেখুন এটাও কি সুন্দর, গণেশকে নিয়ে, মানে দারুণ। এইগুলো সত্যি খুব সুন্দর। এটা ফুল দুর্গা ফ্যামিলি সেট যেটা হয়। আমাদের 47 নম্বর স্টল, গিফট আইটেমের দোকান আছে টেরাকোটা। যারা আমাদের স্টলে আসবেন, নোভোটেলের সামনে 2 নম্বর গেট আছে, 2 নম্বর গেটের সামনেই একদম এলে দেখতে পাবেন গিফট আইটেমের নতুন নতুন প্রোডাক্টের ভালো ভালো আইটেম আছে। দেখুন লাইভ একদম ড্রয়িং করছেন উনি, পটচিত্র ড্রয়িং। অ্যান্ড তাছাড়া কিন্তু এখানে অনেক বড় বড় সব পটচিত্র আছে দেখুন। এখানে হ্যারিকেন, এগুলো দারুণ লাগে সত্যি, কাজগুলো সত্যি অপূর্ব। পোস্টার আছে দেখুন এগুলো। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আচ্ছা, আপনাদের কি কি এগুলো আছে সব? এগুলা জুটের কার্পেট, জুট হ্যাঁ। ম্যাট, জুট ব্যাগ, বিভিন্ন রকমের আমাদের এটা সুফল বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রি মার্কেটিং প্রোডাক্ট আছে। চাল আছে, তুলাই পাঞ্জি, গোবিন্দভোগ আছে, ঠিক আছে, ঘি আছে পিওর, আমাদের সুন্দরবনের থেকে হানি আছে, আচ্ছা, আচার আছে, জ্যাম আছে, জেলি আছে, মাস্টার্ড অয়েল আছে, ডবল পিউরিফায়ার, দারুণ। ঠিক আর আছে। এই সবগুলো? আর এসবগুলো আছে, জ্যাম আছে, আচার আছে, ঠিক আছে। বাহ। আচ্ছা, আটাটাও আছে আমাদের। আর এমনি ফার্ম থেকে সবজি আনা যেরকম একদম, ভেজিটেবলস রাইট আছে। রাইট, ভেরি নাইস। বেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্টের এটা দপ্তরের, এটা মৃত্তিকা আমাদের দপ্তরের একটা ব্র্যান্ড, যাতে চাষিদের জিনিস উৎপাদিত পণ্য এখানে সরাসরি মার্কেটিং হয়। আর প্লাস আমাদের ফার্মের ফ্রেশ প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা হচ্ছে। লাভলি। ঘি, মধু, তেল, তারপরে তুলাই পাঞ্জি, কালো নুনিয়া, গোবিন্দভোগ, ব্রাউন রাইস, ঢেকি ছাটা চাল, তারপরে আপনার মশলা আছে, বড়ি আছে, গুড় আছে, গুড়ও দেখতে পাচ্ছি ওদিকে। মাছ মাংস, আমাদের ফার্মের অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমাদের অফিস থেকে অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে। ফোন নাম্বার আছে। আচ্ছা, এটাই ব্র্যান্ডেড। হ্যাঁ, WBCDC ওরিজিনাল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা সার্চ করলেই চলে আসবে এটা, তাই তো? ঠিক আছে, ওকে। এখানে রেড চার্ট, প্রতিটা জিনিসের যত রকম হ্যাঁ যা আছে সেগুলো রেড চার্ট। ওকে, থ্যাংক ইউ। আমাদের এটা পশ্চিমবঙ্গ হস্তশিল্প দপ্তর, আমরা মঞ্জুষা নামেই সবাই চেনে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শোরুম আছে, যেমন রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, বহরমপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, সল্ট লেক, কলকাতায় 5টা মতো শোরুম আছে। আর এছাড়া আমাদের শোরুমে আমাদের মঞ্জুষায় আপনি যা যা পাবেন, বাংলার বিভিন্ন হাতের কাজের জিনিস থেকে শুরু করে, যেমন আপনার হস্তশিল্পের জিনিস, জুটের কাজের থেকে শুরু করে ডোকরার কাজ, বাঁকুড়ার জন্য বাঁকুড়ায় ডোকরার কাজ খুব ফেমাস একদম। তো সিল্ক শাড়ি, কুর্তি সবকিছুই আমাদের এখানে পাওয়া যায়। পাটের কাজ, তারপরে খড়ের কাজ, তারপরে আপনার এই যে হাতের বাটিকের যে কাজ দেখছেন, ওয়াল হ্যাঙ্গিং, এই সমস্ত জিনিস আমাদের এখানে পাওয়া যায়। সোলার কাজ, এই সব কিছু আমাদের মানে বিভিন্ন জেলার থেকেই কাজের জন্য বিখ্যাত আমাদের মঞ্জুষা। ঠিক আছে। তো আমাদের হেড অফিস আছে সল্ট লেক সেক্টর 3-তে। আচ্ছা, কারুয়াঙ্গন আইবি ব্লক। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। রেশম শিল্পী মঞ্জুষা আর বিশ্ব বাংলা, এখানে কিন্তু আমি অলরেডি এর আগে আমি কিন্তু তাঁত লোকশিল্পে ওনাদের প্রোডাক্ট সব দেখিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন ভিডিওটা। আমি বাদুড়িয়া ব্লক, আচ্ছা, মসলন্দপুর, চণ্ডীপুর গ্রাম থেকে এসেছি, নর্থ 24 পরগনা। আচ্ছা, আমি হোমমেড কেক, চকলেট তৈরি করি, নিজে সর জ্বালানো ঘি তৈরি করি। বাহ। চকলেটের আইটেম আছে আমার কাছে 18টা আইটেম। আর এই যে তিল আর বাদাম দিয়ে খাজা, এটা তৈরি করি ঘরে। আচ্ছা, এটা করে নিয়েছি। আর এই মুহূর্তে আছে এইগুলো সব চকলেট না, যেগুলো ললিপপ দেখছি, এগুলো চকলেট। ললিপপ, চকলেট, ম্যাঙ্গো চকলেট আছে সবথেকে ফেমাস। বাহ, দারুন। আমের যেটা, আর ডার্ক চকলেট, হোয়াইট চকলেট, মিল্ক চকলেট, ওগুলো বোধহয় গিফট প্যাক আছে। হ্যাঁ, গিফট প্যাক করা আছে। খুব সুন্দর, প্রত্যেকটাই বেশ সুন্দর প্যাকিং। হ্যাঁ হ্যাঁ, সব হাতে তৈরি। বাহ। এই ক্রিস্টাল পাথরের ব্যাগগুলো তৈরি বাহ, করি। দারুন। করতে চাই তাহলে 7547999720। হস্তশিল্প যে জায়গাটা ইকো পার্কের পাশে, সেই জায়গাটা কিন্তু বিশাল বড়, কিন্তু এটাও কিন্তু বেশ বড়, এটাও কিন্তু কম বড় নয়। কারণ এখানে মেইনলি আমি যেটা দেখতে পাচ্ছি, এটা পুরো এরিয়াটা, যতটা নিউ টাউন মেলা প্রাঙ্গণ যে জায়গাটা আছে,
এই জায়গাটা পুরোটা নিয়েই কিন্তু করা হচ্ছে, অ্যান্ড অনেকটা সুন্দর জায়গা, অনেকটা বড় জায়গা। সব জিনিস আছে, এগুলো কিন্তু সব হাতে বানানো হচ্ছে, উনি বসে বানাচ্ছেন। দেখুন দারুণ ইরিং গুলো, সত্যি অপূর্ব। সব কিন্তু উনি বসে কিন্তু প্রত্যেকটা রেডি করছেন। দেখুন এগুলো, দেখুন এগুলো আপনারা জানেন যে এগুলো সেই ল্যাম্প শেডস গুলো যেগুলো হয়, তো খুব সুন্দর কিন্তু দেখুন, দারুণ। এইগুলো গিফটিং পারপোজে আপনি দারুণ ভাবে ইউজ করতে পারবেন। দেখুন এইখানেও কিন্তু আরো অনেক কটা কালেকশন আছে, অ্যান্ড এই গণেশগুলো দেখুন কত সুন্দর, ছোট ছোট, অ্যান্ড একটা বড় গণেশ আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এছাড়াও দেখুন অপূর্ব, এইগুলো মূর্তিগুলো সত্যি ফিনিশিং গুলো এত সুন্দর হয়। আর এগুলো আমি আপনাদের হস্তশিল্প মেলাতেও দেখিয়েছিলাম, কত সুন্দর ফিনিশিং দেখুন। এগুলো হচ্ছে হস্তশিল্পর আরেক রকম অ্যাট্রাকশন, মেনলি আচার। অ্যান্ড দেখুন হাতে বানানো সাবুর পাপড় আমি দেখতে পাচ্ছি, টমেটোর পাপড়, তারপর এদিকে নাড়ু আছে, অ্যান্ড এই পাশে আমি চিড়ে আর মুড়ির মোয়া, খইয়ের মোয়া দেখতে পাচ্ছি। অ্যান্ড এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু হস্তশিল্প মানে একদম ব্র্যান্ডেড, এগুলো একদম ওনারা বসে কিন্তু এখানে তৈরি করেন। দেখুন অপূর্ব, সত্যি দারুণ। আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন, ভিডিওটা দেখার পরে আপনি সাবস্ক্রাইব না করলেও আপনার কাছে কিন্তু নোটিফিকেশন যায়। এটা সত্যি কথা, যে নোটিফিকেশন যায় বলে অনেকেই হয়তো ভাবে যে সাবস্ক্রাইব করে কি লাভ। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, যে আপনি যখন সাবস্ক্রাইব করছেন না, তখন ব্যাপারটা কি হচ্ছে, তখন ইউটিউব আপনার কাছে হয়তো নোটিফিকেশন পাঠাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে কিছুদিন পরে যখন একটা দুটো ভিডিও আপনি স্কিপ করে যাবেন, বা হয়তো আপনি ভিডিওটা দেখলেন কিন্তু পুরোটা দেখলেন না, তারপর থেকে কিন্তু নোটিফিকেশনগুলো যাবে না। অ্যান্ড সেই জায়গায় যারা নতুন সাবস্ক্রাইবার, তাদের কাছে কিন্তু নোটিফিকেশনগুলো বেশি যাবে। তো সেই কারণে আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের জন্য আমি বলবো যে আপনারা যাতে প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, যেন মিস না করে যান, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ না হলে কিন্তু আপনারা পরবর্তী 2-3 বার দেখার পর, 2-3 বার নোটিফিকেশন আসার পর, তারপর থেকে কিন্তু নোটিফিকেশনগুলো পাবেন না। তাই অবশ্যই আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও মিস হয়ে যাবে। তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। সৌম্য মিশ্র, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমার এখানে যে কাজগুলো আছে সব এগুলো আমার নিজের হাতের তৈরি। এগুলো এমসিল দিয়ে তৈরি, পিওর এমসিল, তারপরে অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করা। ঠিক আছে, আমরা সবলা মেলার, রাজ্য সবলা মেলার 171 নম্বর স্টলে আছি, 2 নম্বর গেটের কাছেই। যাদের ভালো লাগবে তারা আসুন, দেখুন। হ্যাঁ, আপনার সাধ্যের মধ্যেই থাকবে দাম। এটা দেখুন আপনাদের জন্য একটা সেলফি জোন করা হয়েছে, এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে ইজিলি একটা ফটো তুলতে পারেন। দেখুন এখানে একটা আমি জিনিস দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক পুরনো একটা জিনিস, তালপাতা সিপাই, আপনারা হয়তো অনেকেই চেনেন। তো এই জিনিস কিন্তু এখানে আছে, অ্যান্ড এছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ওনাদের তৈরি করা। দেখুন ঘর সাজানোর দারুণ জিনিস কিন্তু এখানে আছে, কিছু জুয়েলারি স্টল দেখতে পাচ্ছি নানা রকম। অ্যান্ড এটা কিন্তু জাস্ট এই গেটটার সামনেই, এখানে একটা গেট যেটা নবটিলের দিকে গেটটা আছে, সেই গেটের সামনেও কিন্তু অনেক কটা আমি স্টল দেখতে পাচ্ছি। অ্যান্ড এইখানে দেখুন একটা, এগুলো টেরাকোটার উপর সেরামিক্স দিয়ে কোটিং করা থাকে, এন্ড কত সুন্দর দেখুন এই জিনিসগুলো, মানে অপূর্ব দেখতে লাগে। नमस्कार, मैं मेरी दार्जिलिंग से आया हूँ। अच्छा, मैं ये सकुलन लेके आया इधर। तो ये सकुलन और कैक्टस और जो हाउस प्लांट भी है, तो इसमें ये ईयर प्लांट, ओके, हाँ, ये सब अपना अपना रेंज पे है। अपने जैसे कि 100 से स्टार्ट है, 100 से लेकर 100 से स्टार्ट है। हाँ जी, 100 और 150 और 300। वेरी नाइस। हाँ जी, अलग अलग साइज के ऊपर डिपेंड अलग अलग करता है। साइज के। हाँ जी, ये है मेरा 165। ওকে, দেখুন আমার এগুলো খুব ভালো লাগে, এইগুলো মেইনলি কাঠের সবকিছু। এই যে খেলনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু এখন প্রচন্ডভাবে ইকো ফ্রেন্ডলি, অ্যান্ড বাচ্চাদের খেলনা কাঠের। আর এছাড়াও এইগুলো দেখুন অপূর্ব, বাকি অনেক কিছু কিন্তু কাঠের আছে, দেখুন বিভিন্ন ধরনের। অ্যান্ড ওখানে যেমন কফি, টি, সুগার আলাদা আলাদা করে রাখার জন্য জায়গা, তাছাড়াও খুব সুন্দরভাবে দেখুন আছে। এই স্টলটা কিন্তু একদম দেখুন 2 নম্বর গেট, যেটা 2 নম্বর গেটের ঠিক পাশেই কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু ইজিলি এগুলো কিনতে পারেন, খুব ভালো লাগবে আপনার। এখানে দেখুন লাইভ, এটা কেটলের যে ওপরে যে পার্টটা, সেটাতে কিন্তু ড্রয়িং চলছে। অ্যান্ড এইগুলো হচ্ছে ফিনিশ প্রোডাক্ট, কত সুন্দর লাগে দেখুন। এখানেও কয়েকটা ফিনিশ প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এইগুলো কিন্তু ধরার কাজ করার টেকনিক দেখুন কত সুন্দর, মানে হাত কাঁপবে না, এত সুন্দরভাবে করে। এগুলো আমি দেখতে পাচ্ছি দেখুন কফি মাগের ওপর, বেসিক্যালি কফি মাগের ওপরেও কিন্তু পটচিত্র করা। অ্যান্ড এগুলো বটল, ওয়াটার বটল, তাছাড়া কেটল আছে। অ্যান্ড বিভিন্ন এই যে ডিফারেন্ট যে প্রোডাক্টগুলো, যে পটচিত্রগুলো করা হয়, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। বিকজ নর্মাল যে জিনিসগুলো সেগুলোকে বাদ দিয়ে আরও ডিফারেন্ট ইউটিলিটিস যেগুলো আমরা রেগুলার
ইউজ করছি সেইগুলো কিন্তু করলে আরো বেশি কিন্তু এই জিনিসগুলো সুন্দর লাগে। দেখুন এই পাশে আরো যে সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং, দারুণ এগুলো কিন্তু না। ট্রে গুলো দেখুন, বিভিন্ন ধরনের ট্রে আছে, এসব ট্রে গুলো আপনারা বাড়িতে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে কোস্টার্স আমি দেখতে পাচ্ছি, তাছাড়া একটা পুরো ফুল সেট আছে এগুলো। অ্যান্ড এগুলো দেখুন কত সুন্দর, সিঙ্গেল কালারে করা, অপূর্ব কিন্তু। বিভিন্ন ধরনের ট্রে আছে অ্যান্ড কফি মগ, অ্যান্ড এই পাশে আরো কেটল, পেন স্ট্যান্ডগুলো সত্যি সুন্দর লাগছে। পটচিত্র দিলে মানে কত সুন্দর লুক কিভাবে চলে আসে, ফিনিশিং কিভাবে চলে আসে দেখুন। এইগুলো কিন্তু আপনারা সিঙ্গেলও নিতে পারেন বা সেটেও নিতে পারেন। কত সুন্দর জিনিসগুলো তৈরি হয়েছে দেখুন, কত অপূর্বভাবে তৈরি করা, নানা রকম কালার দেখুন, মানে এত সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা কালার কিন্তু দারুণ। আর এগুলো দেখুন কিছু আলাদা আলাদা ডিজাইন আমি দেখতে পাচ্ছি। এসে ক্যাশ শর্ট পড়লে কোনো অসুবিধা নেই, এখানে এটিএমও আছে, আপনারা এখান থেকে ইজিলি ক্যাশ তুলতে পারবেন। সুমিত্রা দাস, হুগলি থেকে আসছি। তো আমার এখানে মোটামুটি যা আছে সবই কোকোনাট সিল্ক ক্রাফট আছে। বাহ। এখানে বিভিন্ন রকম ইয়ারিং আছে, ধূপকাঠি আছে, ধূপদানি দেখেছেন তো, বাহ, ধূপ স্ট্যান্ড আছে, অ্যাস্টে আছে, কাপ আছে, শোপকেস, তাছাড়া এই যে অর্নামেন্টস এর বহু ভ্যারাইটি আছে। দারুণ। অন্তত 200 থেকে 250 রকম ভ্যারাইটি আপনি এই স্টলে এলে দেখতে পারবেন। আর মোটামুটি আমার স্টল নাম্বার 208। 208 স্টল নাম্বার। আসুন দেখুন, এইগুলোও তাই সবকিছু এখানে যা আছে সবই ন্যাচারাল কোকোনাট সিল্ক। কালার করে এগুলো দেখেছেন না, এই কালার অদ্ভুত লাগছে, এগুলো কালার করে ডিজাইন করা হয়েছে, এগুলো সবই কোকোনাট সিল্ক ক্রাফট। এগুলো দারুণ, অবশ্যই আসতে হবে এই স্টলে, সম্পূর্ণ ইউনিক। অবশ্যই আপনারা আসবেন। 208 নম্বর স্টল দেখুন, কত সুন্দর কালেকশন আমি দেখতে পাচ্ছি, অদ্ভুত লাগছে সত্যি। আমি হুগলি ধনিয়াখালী ব্লক থেকে এসেছি। আমার নাম রিনা দাস, খুশি স্বনির্ভর দল আমার। আমি এই মাছের আঁশ মানে আগে প্রসেস করতে হয়, করার পরে কাটিং করে যেমন জুয়েলারি আছে, শোপিস আছে, শোপিসের মধ্যে গোলাপ আর নৌকা। গোলাপটাও মাছের আঁশ দিয়ে? হ্যাঁ, বিভিন্ন আইটেম আছে, এখনো মাল আজকে ঢুকবে রাতে। তো আমরা মেয়েদের দিয়ে করাই, আমি এক দাদা ভাইয়ের হাত ধরেই শিখেছি, উনিও আমাকে মাল দেন। স্টল নাম্বার 209। আর আমি বললাম আমার নাম রিনা দাস, খুশি স্বনির্ভর দল থেকে আমি এসেছি, আর হুগলি ধনিয়াখালী ব্লক। ফোন নাম্বার দেওয়াই রয়েছে ওখানে আমার। আচ্ছা, এটা আপনার ফোন নাম্বার? হ্যাঁ, সুন্দর লাগছে, অপূর্ব, মানে কাঠ দিয়ে তৈরি করা, দারুণ। ছোট ছোট বাড়ি আর গাড়িটা সত্যি অপূর্ব লাগছে দেখুন, দুর্দান্ত। সফটওয়্যার কিছু আছে, আর তাছাড়া এগুলোও সুন্দর। আমাদের সব মহিলারা মিলে এই কচুরি পানার জিনিসটা আমরা তৈরি করি। বাহ। আমাদের 15-20 জন মহিলা আছে। দারুণ। আমাদের এই হাতের কাজ সব জায়গায় যায়, খুবই ভালো সেল হয়। তা আমাদের স্টল নাম্বার বলবো এখন? হ্যাঁ, স্টল নাম্বার আপনার কত? এটা 207। 207 স্টল নাম্বার। এখন কত সুন্দর সুন্দর জিনিস ওনার স্টলে আছে, মানে এছাড়াও কিন্তু আমি কিছু ব্যাগসেরও আইটেম দেখতে পাচ্ছি অনেক। আর এইগুলো দেখুন কত সুন্দর, দারুণ লাগছে কিন্তু সত্যি। নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ব্যানারের নাম্বারটা আছে। ঠিক আছে। এটা দেখুন, একটা আমি মুখোশের স্টলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের যেমন ছৌ, তারপর কথাকালি সব মুখোশ আছে। এন্ড এগুলো ছোট ছোট মুখোশ, এটা পুরুলিয়ার যে আদিবাসীর যে মুখোশ সেইটা। তারপর এদিকে দেখুন আরো অনেক মুখোশ কিন্তু আছে অনেক। এগুলো হচ্ছে সব শিঙের তৈরি, বেসিক্যালি এগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন। এন্ড এখানেও আছে কিন্তু, এন্ড তাছাড়া কাঠের আছে দেখুন। এন্ড আরো কিন্তু উপরে দেখতে পাচ্ছেন সব শিঙের যে তৈরি করারে, এটাও যেমন দেখুন শিঙের, তখন এটা সত্যি সুন্দর, অপূর্ব, সত্যি সুন্দর দেখুন এগুলো। আমি আপনার এসেছি রয় সওদাগর, এনাদের স্টলে। এখানে কিন্তু মেইনলি দেখুন ডোকরা আইটেম অনেক রকম আমি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু কাঠেরও আছে, খুব সুন্দর সুন্দর, দারুণ বেশ। অ্যান্ড ওপরে আরো অনেক ওই বড় দুর্গার ডোকরাটা দেখুন, অপূর্ব। আর সেরকম ছোট মিডিয়াম সাইজেও আছে নানা রকম। কিন্তু এখানে কিছু গার্মেন্টসেরও স্টল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হ্যান্ড পেন্টেড অনেক কিছু আমি দেখতে পাচ্ছি দেখুন, সুন্দর কলকাতার ট্যাক্সি দেওয়া হ্যান্ড প্রিন্ট অ্যান্ড বাকি আরো অনেক কিছু দেখুন। স্টলের ডেকোরেশন প্রচন্ডভাবে ম্যাটার করে। অ্যান্ড এই যে ডেকোরেশনটা আমি দেখতে পাচ্ছি, এত সুন্দরভাবে উনি ডেকোরেট করেছেন, অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল। দেখুন দেখুন স্টলের যে ডেকোরেশন এত সুন্দরভাবে ডেকোরেট করেছেন। অ্যান্ড এইটা হচ্ছে ওনার বেসিক্যালি ব্র্যান্ডের নাম ওয়াওক্রাফট, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, আপনারা ওনাদের কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে সব রকম কিন্তু ফ্লাওয়ারিং প্লান্টস অ্যান্ড
বিউটিফুল। এত সুন্দরভাবে এগুলোকে আপনি গার্ডেনিং, বাড়িতে যদি আপনার হবি হয়ে থাকে গার্ডেনিং, তাহলে এগুলো মানে দারুণ লাগবে। দেখতে পাচ্ছি ফ্লাওয়ারিং প্লান্টস, রোজগুলো দেখুন কি সুন্দর, অ্যান্ড এগুলো কিন্তু মেইনলি ডিসপ্লেতে আছে। আমি এখানে গাছে কিছু বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি, দেখুন কত রকম। এখানে ছোট ছোট কিন্তু কমলা লেবু আমি দেখতে পাচ্ছি, দেখুন ছোট্ট ছোট্ট কমলা লেবু, খুব সুন্দর প্রত্যেকটা। ব্যাম্বু প্লান্ট এখন প্রচণ্ডভাবে ফেংশুইও প্রচণ্ডভাবে মানে এগুলোকে, তাছাড়াও অনেক রকম ডিসপ্লেতে আছে। সত্যি এত বড় গ্রাউন্ড আর অনেক কটা স্টল, প্রচুর স্টল, মানে আমি আপনাদের যতগুলো ভ্যারাইটি দেখালাম সেগুলোর ওপর ধরে নিন আরো 3-4টে করে স্টল আছে। খাওয়ার স্টল আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের খাওয়ার স্টল এখানে আছে। অ্যান্ড এই পাশে নলিনচন্দ্র দাস সব জায়গায় থাকেই, মেইনলি মিষ্টিগুলো ওনাদের সব রকম মিষ্টি কিন্তু এখানে আছে, দেখুন বিভিন্ন ধরনের সব ডিসপ্লেতে। অ্যান্ড এই পাশে আমি আরো কিছু মিষ্টির স্টল দেখতে পাচ্ছি, খালি মিষ্টি আর মিষ্টি। তবে হ্যাঁ, এখানে তো এগুলো মেইনলি যদি অনেক মিষ্টি খেয়ে নেন তারপরে কিন্তু আপনাদের ফ্রাইড আইটেমসের জন্য এখানে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে নলবন ফুড পার্ক। নলবনের যে ফিশ ফ্রাই বা যেগুলো ফ্রাইড আইটেমস আছে সেগুলো এখানে ফুল মেনু কিন্তু রেডি আছে। WBCADC স্টল আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মেনু আছে, দেখুন মেনুতে কিন্তু আমি দেখছি বেশ রিজনেবল কিন্তু। অ্যান্ড এখানে রেডি অলরেডি আছে মাটন কষা, চিকেন কষা, বাসন্তী পোলাও, ল্যাম্প কষা, সবকিছু রেডি। বিভিন্ন চটি আমি দেখতে পাচ্ছি, দেখুন অনেক রকম চপ্পল আছে বিভিন্ন, এগুলো সব জুটের মেইনলি, সব রকম অনেক রকম আছে। দেখুন এখানে দেখুন সব মাদুর আছে, বিভিন্ন ধরনের মাদুর, পাপোশ সব রকম। এগুলো বলুন সব হচ্ছে দেখুন গার্মেন্টসের, পুরো গার্মেন্টস সেকশন। পরপর কিন্তু আমি গার্মেন্টস দেখতে পাচ্ছি, এখানে একরকম, এদিকে একরকম, অ্যান্ড এপাশে কিন্তু আরো অনেক গার্মেন্টের স্টল আছে। পরপর দেখুন বাটিক, সব কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে, দারুণ প্রচুর। এই জায়গাটা কিন্তু এখানে কিন্তু মোটামুটি 89, 88 সব স্টল নাম্বার আমি দেখছি। এখানে কিন্তু আপনারা গার্মেন্টের জন্য আসলে কিন্তু অনেক কটা স্টল এখানে পাবেন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমি এখানে সবলা করতে এসেছি। আমার এখান থেকে সরকার থেকে আমাকে একটা স্টল দিয়েছে, তার নাম্বার 43। আমার এখানে কাঁথা স্টিচ আছে, বাটিক আছে, বিভিন্ন ধরনের আজরাকের জ্যাকেট আছে, আমাদের বাঁকুড়ার টেরাকোটা চাদর আছে, সব রকম জিনিস আমরা এখানে রেখেছি। আর সবই আমাদের গোষ্ঠীর মেয়েরা করে, ওখানে সেলফ গ্রুপ থেকে এসেছি তো। আর গোষ্ঠীর মেয়েদের কাজ এগুলো সব তারা করেছে এই কাজ, সেগুলো বিক্রির জন্য সরকার আমাকে এখান থেকে পাঠিয়েছে। এগুলো দেখতে এত ভালো লাগে, দেখুন এখানে এখানে বসে উনি তৈরি করছেন, দেখুন এগুলো কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো উনি হাতে তৈরি করছেন। এরকম কিন্তু সবাই কিন্তু এখানে লাইভ আপনাদের কাজগুলো আপনারা দেখতে পারবেন, যে ওনারা বানাচ্ছেন আর বানিয়ে বানিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখেন। এগুলো সত্যিই খুব সুন্দর লাগে। দেখুন প্রত্যেকটা স্টলে আমি কিন্তু দেখছি ওনারা নিজেরা বানাচ্ছেন, লাইভ বানাচ্ছেন। অ্যান্ড এই প্রোডাক্টগুলো সত্যি দারুণ, সত্যি অপূর্ব। নিজেরা গুছিয়ে জিনিসগুলোকে মেনটেন করে এইভাবে রাখা সত্যি ডিফিকাল্ট আর খুবই ইমপ্রেসিভ। দেখুন এই যে সেন্টারের যে জায়গাটা, এটা কি সুন্দর করে করা হয়েছে। এখানে কিন্তু অনেক কটাই স্টল আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। দেখুন ডোকরার একটা স্টল আছে, প্লাস উনি ওখানে বসে পেইন্ট করছেন একটা, অপূর্ব, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, এটা অপূর্ব লাগছে দেখুন। অ্যান্ড এখানে এটা তো আপনাদের আগেও আমি দেখিয়েছিলাম, এই যে ছোট ছোট যে সাইকেল, রিক্সা, তারপর বাইক, দেখুন কত সুন্দর। অ্যান্ড তার দিয়ে এগুলো হয়, মানে বেন্ড করে করে, অ্যান্ড তার মধ্যে এই যে এই প্লাস্টিকের যে পাইপগুলো এগুলো দেওয়া হয় তার উপর দিয়ে। এগুলো ছোট বড় সব রকম সাইজে আছে দেখুন। অ্যান্ড সাইকেল, রিক্সা কত সুন্দর, এইটা দেখুন সিলভারের মধ্যে, অপূর্ব। তাছাড়া জুয়েলারি কিছু আমি দেখতে পাচ্ছি, গার্মেন্টসের প্রচুর কিন্তু স্টল পরপর আছে। অ্যান্ড একদম এন্ডে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু পাঁপড়, বড়ি সব রকম উনি নিয়ে কিন্তু হাতে তৈরি করা যেগুলো, সেগুলো সব নিয়ে বসেছেন। সত্যি এত বড় একটা জায়গায় ভিডিও করে পুরোটা কভার করা ইম্পসিবল, কারণ এত স্টল আছে, এত স্টল, সত্যি কথা মানে পুরোটা কভার কখনোই করা যায় না। বাট তবুও চেষ্টা করলাম, যতটা পারলাম আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুরা সবার সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম দারুণ দারুণ আরও অনেক ভিডিও আছে। তাই প্রত্যেকটা ভিডিও স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।